নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হরিনাম সংকীর্তনের শেষ দিন, তো আমি বাবাইকে নিয়ে যাচ্ছি। আমার বরের অ্যাজ ইউজুয়াল কোনো ছুটি নেই, সে অফিসে। আর বাবাইও স্কুলে গেছিলো, ও স্কুল থেকে ফিরলো। এখন বাজে হচ্ছে 1:45। ও 1:10-15 দিকে ফিরেছে, তারপরে স্নান করেছে, রেডি হয়েছে। আর আমি ততক্ষণে মোটামুটি রেডি হয়েই ছিলাম। তো এইবার আমরা বেরোচ্ছি। আজকে এই যে শাড়িটা পরেছি দেখছো, এই শাড়িটা 16 বছর আগের শাড়ি, মানে আমার বিয়েরও অনেক আগের শাড়ি। এই শাড়িটা আমার দাদার বিয়ের সময় আমার দাদার শ্বশুরবাড়ি থেকে আমার জন্য তত্ত্বে পাঠিয়েছিল। তত্ত্বে যতগুলো শাড়ি এসেছিল তার মধ্যে সব থেকে সুন্দর শাড়ি এইটাই ছিল। আর এই শাড়িটা আজও আমার সব থেকে প্রিয় শাড়ির মধ্যে একটা। ভীষণ পছন্দ এই শাড়িটা আমার। এটা হচ্ছে একটা তাঁত জামদানি, তবে এত সুন্দর না শাড়িটা, কি বলবো। আমি এই সেম শাড়ি প্রচুর খুঁজেছি জানো তো, কিন্তু আমার চোখে আজও পড়েনি। এত সুন্দর এই শাড়িটা। যাই হোক, শাড়িটা পরে ভীষণ আরাম, ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি। তো দেখো আমরা অটো করে যাচ্ছি, বাইরের দিকে তাকিয়ে দেখো কীরকম রোদ, প্রচণ্ড রোদ বাইরে। এই রোদের মধ্যেই ভর দুপুরবেলায় আমরা যাচ্ছি, কারণ সকালবেলা একদম সকালবেলা যাওয়া তো সম্ভব না, ঘরেরও কাজকর্ম থাকে। আজকে যেমন বাবাই স্কুলে চলে গেছিলো, আমার বর অফিস চলে গেছে, ওদের সমস্ত খাবার দাবার টিফিন রেডি করে তারপরে গিয়ে আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়েছি। পৌঁছে গেছি আমরা। এই দেখো গেটের থেকে ভেতর দিকে আমরা ঢুকছি। গেটের কাছে কিন্তু বেশ কিছু মানুষের ভিড় রয়েছে, আর সব মানুষ বসে কীর্তন শুনছে, সেটা কীর্তনের মঞ্চের ঠিক সামনে, ওখানেই সব মানুষ অ্যাকচুয়ালি বসে রয়েছে। আর এদিকে দেখো ঢুকতে গিয়ে ডান দিকে করা হচ্ছে ঘোল ঘোল সার্ভ করা হচ্ছে, আর তার সাথে ফল সার্ভ করা হচ্ছে। ফল দেখো, পাকা পেঁপে আর তরমুজ, আর তার সাথে ঘোল। যে যত পারবে তত খাও, খেয়ে সবাই ঠান্ডা থাকো, এই গরমে ঠান্ডা থাকো, শান্ত শরীরে বসে কীর্তন এনজয় করো। তাই আনলিমিটেড ফল এবং ঘোল সার্ভ করা হচ্ছে। তো আমি আর বাবাই 2 গ্লাস ঘোল খেয়েছি, আর তার সাথে নিয়েছি 2 প্লেট ফল। এইবার আমরা বসে এই ফল খাবো এবং কীর্তন উপভোগ করব। দেখো তোমাদেরকে দেখায় জনসমুদ্র কাকে বলে। এই দেখো, দেখতে পাচ্ছ জনসমুদ্র। এখন বোধহয় আমাদের পশ্চিমবঙ্গে যে ভোটের মিছিল হচ্ছে, তাতেও এত লোক থাকে না যত লোক এখানে বসে কীর্তন শুনছে। দেখো, দেখতে পাচ্ছ জনসমুদ্র। বাঙালি নন বেঙ্গলি সব মিলে মিশে একাকার, সবাই বসে এত সুন্দর কীর্তন উপভোগ করছে। আজকে এই যিনি কীর্তনিয়া, ইনি কিন্তু এসেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, বোধহয় মেদিনীপুরের মানুষ উনি। ওনার কীর্তনে সবাই মজে গেছে। দেখো, শুধু তাকিয়ে দেখো কি চলছে এখানে। এখন 2:30-এর বেশি বাজে, প্রায় 2:45 মতন বাজে। বাবা বলছে মাম্মা খিদে পেয়েছে। আমি বলছি হ্যাঁ রে, আমারও খিদে পেয়েছে। তো আমরা চলে এসেছি এখন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। তো মহাপ্রসাদ গ্রহণ করতে এসে আজকে এত লাইন দেখে মাথা ঘুরে গেছে। গতকালকে এসেছিলাম, কোনো লাইনই ছিল না, আর আজকে লাইন দেখো। অ্যাকচুয়ালি আজকে যেহেতু শেষ দিন, শেষ প্রোগ্রাম আজকে, তো আজকে লোক সংখ্যা কালকের তুলনায় 2 গুণ 3 গুণ হবে। প্রচুর লোক আজকে। ভাবো 2:45 বাজে, এখনও এত লাইন। আর এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছি না। তোমরা শুধু দেখো, এখানে সিলিন্ডার দেখো, সিলিন্ডারের এত ক্রাইসিস চতুর্দিকে, অথচ এইখানে অগণিত সিলিন্ডার। আজকে 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। প্রথম দিন তো রাতে বোধহয় রান্নাবান্না হয়েছে, আর গতকালকে দিনে রাতে 2 বেলা রান্না হয়েছে। আজকেও এই 1 বেলা রান্না কিন্তু হচ্ছে। আজকে এই 1 বেলা হয়েই শেষ। তো এত রান্নাবান্না, এত মানুষের রান্নাবান্না, কোনো রকমভাবে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ক্রাইসিস নেই এখানে সিলিন্ডারের। রীতিমতন রান্নাবান্না চলছে, এত মানুষের রান্নাবান্না চলছে। মানে সিরিয়াসলি এই জিনিসটা দেখে আমার বড় অদ্ভুত লাগলো, আবার ভালোও লাগলো যে এগুলো সব প্রভুরই ইচ্ছা, সব কিছু হয়ে যাচ্ছে নির্বিঘ্নে। তো দেখো সবাই কি সুন্দর মহাপ্রসাদ নিয়ে গ্রহণ করছে মহাপ্রসাদ। আমি আর বাবাই এক জায়গায় দাঁড়াতে পারিনি, বাবাই এক জায়গায়, আমি এক জায়গায় দাঁড়িয়েছি। তো যাই হোক, থালিতে কী কী আছে বলি। আজকে আছে লুচি, তার সাথে আছে চানা মশলা, আছে ভাত ডাল, মানে প্লেন ভাত ডালও আছে, আবার ফ্রাইড রাইসও আছে। তো আর তার সাথে আছে একটা ভেজ তরকারি।
আর তার সাথে চাটনি আছে, পাঁপড় আছে, আর আছে বোঁদে। তো এই হচ্ছে আজকের মেনু। প্রত্যেকে খুব তৃপ্তি করে খাচ্ছে, আর রান্না প্রতিটা খুব সুন্দর, প্রতিটা রান্না দারুণ রান্না। মহাপ্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছি। এইবার আমরা একদম শেষ পর্যন্ত কীর্তন উপভোগ করব। আমি বাবাইকে নিয়ে বসলাম, একদম পিছনের দিকে দুটো চেয়ার নিয়ে বসেছি আমরা, কিন্তু চেয়ার নিয়ে বসে কোনো উপায় নেই, সবাই দাঁড়িয়ে এখন কীর্তনে পুরো মজে গেছে, নাচ করছে। তো বসে তো দেখার উপায় নেই, আমরা দাঁড়িয়েই পড়েছি। যাই হোক, শুধু দেখো, নারী পুরুষ বাচ্চা বয়স্ক প্রত্যেকে এনজয় করছে, প্রত্যেকে, মানে কি বলবো, এই রকম কীর্তন বোধহয় আর সত্যি সব জায়গায় দেখা যায় না এরকম কীর্তন। আর আজকের কীর্তনীয় সত্যি আসর জমিয়েছেন, খুব সুন্দর কৃষ্ণ কথা বলছেন এবং গানগুলো প্রত্যেকটা খুব সুন্দর গাইছেন। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, জয় গোবিন্দ সুন্দর। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা কৃষ্ণ, কে আনিল রে, এইবার শুরু হয়েছে ফুলের হোলি। এই ফুলের হোলিতে দারুণ মজা হয়, দারুণ। আমি প্রথমবার উপভোগ করেছিলাম গত বছর, এবং এইখানেই, এই কীর্তনে। বছর আমি আমার বরের মাথায় দিচ্ছিলাম, আমার বর আমার মাথায় দিচ্ছিল। তো এই বছর আমার বর আমার সাথে নেই বলে আমি আর ফুলের হোলির মাঝখানে নেই, আমার গায়ে কোনো ফুলের পাপড়ি পড়েনি। তো যাই হোক, বাবাই কিন্তু আছে ওখানে, বাবাই খুব আনন্দ করছে, নাচ করছে সবার সাথে। তো এই দেখো, প্রত্যেকে এত এনজয় করছে, সিরিয়াসলি বলছি, এত ভালো লাগছে না। আমি একা এখানে এসেছি, আমার সাথে আমার কোনো বন্ধুবান্ধব নেই, কিন্তু আমি লোনলি ফিল করছি না, প্রচণ্ড উপভোগ করছি, প্রচণ্ড আনন্দ করছি, সবাইকে দেখেই খুশি হচ্ছি। এইবার সর্বশেষে ছড়ানো হচ্ছে হরির লুটের বাতাসা। দেখো অবস্থা, দেখো, বাচ্চা বয়স্ক, মানে কোনো বাধা নেই, প্রত্যেকে আনন্দ করছে। দেখো হরির লুটের বাতাসা, সবাই কুড়োচ্ছে। আমার ছেলেটাই ভিড়ের মধ্যে, ওই দেখো বাতাসা কুড়িয়ে নিয়ে ফিরছে আমার ছেলেটা, ওই দেখো, ও কিন্তু আমাকে দেখতে পায়নি, দেখেছো, হারিয়ে না যায় ও, আমি শুধু সেটাই ভাবছি। এই ভিড়ের মধ্যে বাপরে, বাবাই কিন্তু দারুণ এনজয় করছে, দারুণ। কোথায় গেল ছেলেটা?
এইমাত্র তো দেখলাম ক্যামেরাতে, দেখো হারিয়ে গেল নাকি। যাই হোক, আমি ওকে খুঁজে আগে ওর হাত থেকে বাতাসাগুলো নিয়ে রাখি। ওর হাতে বোধহয় বাতাসা রাখার আর জায়গাও নেই। বাবাইকে খুঁজে ওর হাত থেকে বাতাসাগুলো নিয়ে রেখেছি। এতগুলো বাতাসা জোগাড় করেছে জানো। তো যাই হোক, এইবার ওখানে দধির হাঁড়ি ভাঙা হচ্ছে। এই দধির হাঁড়ি ভাঙা হয়ে গেলেই আমরা এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে গেছি আমরা। ওই মণ্ডপের সামনে থেকে অটো পেয়েছি, তবে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে একটা অটো পেলাম। কোনো শেয়ারিংয়ে প্যাসেঞ্জার নিল না, রিজার্ভ অটো। সে যাই হোক, একটা অটো পেয়েছি এই অনেক, কারণ একসাথে সবাই বেরিয়েছে তো অটোর মারাত্মক ক্রাইসিস হয়ে গেছে, কোনো অটোই পাওয়া যাচ্ছে না। পৌঁছে গেলাম আমরা। এখন 6:30 মতন বাজে, তবে এখানে কিন্তু এখনও বিকেল, সন্ধে হয়নি। চলে এসেছি আমরা ঘরে। আজকে শেষ দিনের কীর্তন শুনে আমরা ঘরে চলে এসেছি। খুব আনন্দ হয়েছে আজকে, ভীষণ আনন্দ হয়েছে। এই এক ব্যাগ জিনিস নিয়ে এসেছি। কি কি নিয়ে এসেছি আসো এদিকে দেখাই তোমাদের। আজকে অনেক কিছু ওখান থেকে প্রাপ্তি হয়েছে। এই দেখো, প্রথমে দেখাই 4টে ক্যালেন্ডার, নতুন বাংলা ক্যালেন্ডার। দেখো 4টে ক্যালেন্ডার পেয়েছি। কি সুন্দর দেখো, রাধা কৃষ্ণ কি সুন্দর। এখানে তো হালখাতার বিষয় নেই এবং এখানে বাংলা ক্যালেন্ডার পাওয়ারও কথা না, কিন্তু এই হরিনাম সংকীর্তনের যে কীর্তন ট্রাস্ট রয়েছে তারা ক্যালেন্ডার বানায়, এই কমিটি ক্যালেন্ডার বানায়। তো সেইখান থেকে সবাইকেই এবছর ক্যালেন্ডার দিয়েছে। এই দেখো, এই একটা, সবগুলো একই প্রিন্ট কিনা তা কিন্তু জানি না, খুললে বুঝতে পারবো। না, এটা আলাদা। কি সুন্দর দেখো, কি সুন্দর। রাধা কৃষ্ণ, গৌর নিতাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, অল ইন ওয়ান, সবাই একসাথে। কি সুন্দর দেখতে ক্যালেন্ডারটা, দেখো অপূর্ব অপূর্ব। এই দেখো বাংলা ক্যালেন্ডার। এগুলো হয়তো একই হবে, একই রকমেরই ছাপায়। হ্যাঁ, এটাও রাধা কৃষ্ণ। আগে তো আমাদের ওখানে তো এখনো হয়, হালখাতাতে দোকান থেকে ক্যালেন্ডার দেওয়া হয়, কিন্তু এখানে তো ক্যালেন্ডার পাওয়ার কোনো গল্পই নেই। তবে এখান থেকে পেলাম, দেখো এই আর একটা ওই সেম। কি সুন্দর না। এখান থেকে আমি রাখবো, আর ওই যে বৌদির সাথে আমি যাই সব জায়গা, বৌদির অপারেশন হয়েছে, যেতে পারিনি, বৌদিকেও একটা দেবো। আজকে খুব ভালো দিনে আমার ঘরে প্রভুদের আগমন হয়েছে। এই দেখো গোটা ফল, গোটা ফল এইভাবে সবাইকে দিয়েছে। প্রচুর ফল ওরা এনেছিল, কেটে কেটে যত পেরেছে, প্রসাদ তো দিয়েইছে সবাইকে, তারপরেও যা ছিল তাই দিয়েছে। এই দেখো লেখা রয়েছে মহাযজ্ঞ হরিনাম সংকীর্তন মহোৎসব। এটা হচ্ছে মহাপ্রসাদ। আমি ওর পাপার জন্য একটু প্রসাদ চেয়ে নিয়ে এসেছি। কোনোবার তো এরকমভাবে প্রসাদ দেয় না। আচ্ছা, এই দেখো 12th অ্যানিভার্সারি, 12 ইয়ার্স, দেখতে পাচ্ছ 12 ইয়ার, 12 বছর ধরে অনুষ্ঠানটা হচ্ছে। তা কী প্রসাদ আছে, বাহ, চিড়ে ভোগ, চিড়ে ভোগের মহাপ্রসাদ। এটা কিন্তু বাড়িতে, এটা আমি চেয়ে নিয়ে এসেছি। ওর পাপা তো একদিনও যেতে পারলো না, তা ওর পাপার জন্য আমি চেয়ে নিয়ে এসেছি এই মহাপ্রসাদ। এই এনেছি। ও আর এনেছি দেখো, এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে হরির লুটের বাতাসা। এই দেখো, আমি এবং বাবাই আমরা দুজনে মিলে পুড়িয়ে এতগুলো বাতাসা পেয়েছি, এতগুলো বাতাসা। আবার বাতাসার মধ্যে কেউ লজেন্স তো ছড়িয়েছিল, এই যে বাবাই একটা লজেন্সও পেয়েছি, ও তো খুব খুশি লজেন্সটা পেয়ে। তো এই হলো আজকের প্রাপ্তি।
আজকে সত্যি বলছি ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি, মানে বাচ্চা থেকে বয়স্ক সকলে আনন্দ করেছে। এক তো কীর্তন হচ্ছিল, খুব সুন্দর কীর্তন হচ্ছিল, যে কৃষ্ণ কথা হচ্ছিল সেই কথাগুলো যে ভদ্রমহিলা এসেছিলেন, উনি কিন্তু এসেছিলেন আমাদের বেঙ্গল থেকে, মেদিনীপুরের ওই দিকের মানুষ বোধহয় উনি। তো এত সুন্দর করে উনি সবটা বলছিলেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম সকলে। তোমরা তো দেখলেই মহিলারা পুরুষেরা সকলে কি সুন্দর দুহাত তুলে নাচ করছিল, মানে ওনারাও ভীষণ খুশি জানো তো, বারবার করে বলছিল এইরকম ভক্ত কোথাও দেখিনি। ওনারাও মানে মুম্বাইয়ে এসে যে এইরকম ভক্ত পাবে ওনারাও ভাবেনি, ওনারাও ভীষণ খুশি, বারবার করে ওনারাই কিন্তু এই কথাগুলো বলছিলেন। তো যাই হোক, আজকে প্রচুর আনন্দ করেছি, সবাই যারা ওখানে ছিল সবাই খুব আনন্দ করেছে। তো আজকে আমার বর যদি সাথে থাকতো খুব ভালো লাগতো, গত বছরও ছিল সাথে, আমাদের গেছিল, একসাথেই আমরা গেছিলাম, কিন্তু এই বছর তো ওর কাজের জন্য আর ছুটি পেল না। তো যাই হোক, কাজ আছে, এটা খুব ভালো কথা, কাজের মধ্যে থাকুক, মনও ভালো থাকে, ওর শরীরটা ভালো থাকুক, এটাই চাই। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখন এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো এই মুম্বাইয়ের প্রবাসী বাঙালিদের হরিনাম সংকীর্তন। আজকেই হরিনাম সংকীর্তনের শেষ দিন ছিল, তো খুব আনন্দ করে এসেছি। তোমাদের কেমন লাগলো এই সংকীর্তন উপভোগ করে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।